গত 16 মে তারিখে রাজধানীর অফিস লেন থেকে এক ব্যক্তিকে গাড়িতে করে অপহরণের ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার রাতে বিশালগড় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তার নাম জানতে চায়নি। এই মামলায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। মূল আসামিকে শনিবার আদালতে তোলা হয়। এদিন পশ্চিম আগরতলা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় একথা জানান। সঙ্গে ছিলেন থানার ওসি রানা চ্যাটার্জি। এসডিপিও বলেন, ওনারা আশাবাদী খুব শীঘ্রই এই মামলার কিনারা করে চার্জশিট জমা দিতে পারবেন। তদন্ত অনেকটাই এগিয়েছে। দেখা যায় এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কালো কাপড়ে মুখ ঢেকে মূল আসামিকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। ধৃত যুবক রাগজন দাগী আসামি বলেই মনে করা হচ্ছে। গত 16/5 তারিখে আপনাদের জানা আছে যে অফিস লেন থেকে একজন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে এবং পরবর্তী সময়ে পশ্চিম থানার ওসি এবং আউটপোস্টগুলি এবং অন্যান্য যেগুলি নাকা আছে সেগুলিকে অ্যাক্টিভ করে এনিহাউ আমরা ওকে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার সেই যে কিডন্যাপ পার্সন ওনাকে উদ্ধার করা হয়েছে এবং তার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং ওই ঘটনায় 4 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠিয়েছিলাম। সেই নিউজটা আপনারা করেছিলেন তারা, কিন্তু আমরা বলেছিলাম এই ঘটনার যে মাস্টার মাইন্ড আছে তাকে আমরা ধরব এবং গতকালকে রাত্রিবেলা এই ঘটনার যে মাস্টার মাইন্ড বিশালগড় থেকে তাকে গ্রেফতার করে আনা হয়েছে এবং সেই অপারেশন কেসের দিলীপ দাস এবং পশ্চিম থানা ওসি ওনাদের নেতৃত্বে সেটা হয়েছে এবং এই ঘটনার আমরা মোটামুটি একটা সুনির্দিষ্ট দিকে বুঝতে পেরেছি। আজকে তাকে কোর্টে পাঠানো হবে পুলিশ রিমান্ড প্রেয়ার দিয়ে এবং আশা করি পুলিশ রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদ করে বাকি যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে আমরা ধরব। তবে উল্লেখ থাকে এই ঘটনার পেছনে একটা পূর্ব শত্রুতা তো ছিলই, কিন্তু বিশেষ করে এই গ্যাংটা শহরে বিভিন্ন যারা এনডিপিএস এর ইনফরমেশন সাপ্লাই করে এদের বিরুদ্ধে এদের এই অভিযানটা ছিল। ওকে গ্রেফতার ওকে অপহরণ করার পেছনে এটাই একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা বাকি সমস্ত ঘটনা সঠিকভাবে তদন্তের মাধ্যমে তদন্ত শেষ সীমানায় গিয়ে পৌঁছতে পারবো এবং সুনির্দিষ্ট চার্জশিট এবং ঠিক সময় মতো দিতে পারবো। এখন পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়েছে। আশা করি আপনারা এর আগে আমি বলেছিলাম নামটা, আমি আর বলছি না এখন কিছু। আচ্ছা, যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আগেও কোনো কি মামলা আছে তার? সবটা আমরা এখন তদন্তের মাঝে আমরা সবটা দেখবো পেছনটা কি আছে, কোথায় কোথায় ইনভলভ আছে। আশা করছি ওর বিরুদ্ধে আর এর আগেও কেস থাকবে। ব্যুরো রিপোর্ট, সিনেটিভি।